বেটি বেটি দাও, বেটি খাবো, বেটি খেয়ে ঘুম ভাঙাবো। ভীষণ বেটি খেতে ইচ্ছা হচ্ছে, বেটি খাবো, বেটি বেটি অনেক বেটি আসবে। তারপর ঘুরিতে কটা বাজে 7:25। আজকে ছুটি নিয়ে আসো বেটি। বেটি আর আইসা গেল, দেখো হাতে দুটো কাপ, চায়ের কাপ ওই যে রাখলো, খাবো এখন বেটি। ও বিস্কুট আনতে গেছে, আর ওখানে ননি ছটপট ছটপট করছে। দেখো ননির অবস্থা, দেখো, ওকে দাও। দেখছো বিস্কিট, ও যখন চা ওই চা খাচ্ছ, বিস্কিট নিয়ে বসে আছে। চা খেয়ে চায়ের কাপ হাড়ের হাড়ু দিয়ে চালু করছি। আর দেখো আজকে একটু অন্যরকম চালের ভাত খাবো, ওটা হচ্ছে কানিয়া চাল, বুঝতে পারছো তো? চলো, কানিয়া চালের ভাত হবে এখন আমার ঘরে। আজকে শরীরটা ভালো নেই তো, তাই জন্য আজকে একটুখানি দেখি সেদ্ধ ভাতই করবো। তার জন্য কানিয়া চালের ভাত আর আলু সেদ্ধ করে নেবো, ঘি দিয়ে খেতে দারুণ লাগে, তাই না? চল আগে ভাতটা বসাই, তারপর আবার তোমাদের সাথে। রং করো কম, কাচাকুচি হয়ে গেল। ভালো করে কাচো, ধো। দেখো বেদার, দেখো বেদার। কামিয়া চালের ভাত করতে তো টাইম লাগে না, তো ভাতটা বসে ওইখানে বুবাইয়ের একটু নাটক দেখাচ্ছিলাম। দেখাতে দেখাতে দেখছি ভাতটা অলমোস্ট হয়েই এসছে, আর ফ্যানটা উঠলে যাচ্ছে, তাই জন্য তাড়াতাড়ি করে এসে ফ্যানটা যাতে না পড়ে যায় গ্যাসের ওপর, সে চেষ্টা করতে গিয়ে সেই বলে না যে যেখানে বাঘের ভয় সেখানে হয়, ফ্যানটা কিন্তু অলমোস্ট গ্যাসের ওপর পড়েই গেল। যাই হোক, কী করা যাবে। এবার দেখি আমার ফ্রিজে কি কি আছে। তার কারণ হচ্ছে ভেবেছিলাম ভাত আলু সেদ্ধ করব, কিন্তু যেহেতু কামিনী আতপ চালের ভাত, সেটা শুধু খাওয়া যায় না, তাই না? আর সেটা একটুখানি ডেলা হয়ে যায় শক্ত। তো চলো, তার জন্য আমি দেখতে পাচ্ছি ফ্রিজে, দেখি কি আছে। তো চিচিঙ্গে আছে ফ্রিজে, একটু চিচিঙ্গে আলু পোস্তই করে ফেলবো ভাবছি। আর তোমরা তো জানোই যে কিছুদিন হলো আমি আমার একটা ভিডিও পোস্ট করেছি। তো তোমরা ভাবছো ক্রেজি বং টিমার কেন ভিডিও আসছে না। তোমাদের প্রবলেমটা সকলকেই বলেছি, পারলে আমার ভিডিওটার এখানে দিয়ে দিতে পারি, যদি পারি মনে করি দেবো, তাহলে স্ক্রিনশটটা দিয়ে দেবো। ক্রেজি বংয়ে একটু প্রবলেম হচ্ছে, যেটা ফোনের অ্যাপগুলোই খুলছে না, বাট ল্যাপটপে ক্রোম ব্রাউজারে খুলছে। তোমরা যদি কেউ এটা নিয়ে একটু হেল্প করতে পারো আমাকে, আমার সাথে একটু প্লিজ যোগাযোগ করো। তো যাই হোক, ওটা অনেক স্বপ্নের চ্যালেঞ্জ ছিল, কেন ফার্স্ট ওটা দিয়েই আমি শুরু করেছি। ওটাতে অনেক ভুল আছে, অনেক ভুল থেকে আমি শিখেছি চ্যালেঞ্জটা থেকে। আর সব থেকে বড় কথা, ওটা অনেক প্রথম চ্যালেঞ্জ। আর যেটা হয় না, বাচ্চাকে জন্ম দিয়ে ধীরে ধীরে মানুষ করলে যেরকম একটা অনুভূতি, তো ওই চ্যালেঞ্জটার প্রতি ওটা আমার বাচ্চার মতো। তো ওটার প্রতি ওই অনুভূতিটা আমার আছে। তো এই জন্য এই চ্যালেঞ্জটার প্রতি এতটাই অনুভূতি আছে আমার ক্রেজি বং টিমা। যবে থেকে ওরকম হয়েছে, তবে থেকে আমার ভিডিও দিতেই ইচ্ছা হয় না। তো ম্যাডমমি আছে, কিন্তু ম্যাডমমি থাকলেও যেন মনে হচ্ছে প্রথম বাচ্চাকে মাঝে নিয়ে আগলে লাগে, ঠিক তেমনি ওটা আমার প্রথম বাচ্চা, আর ম্যাডমমিটা হলো সেকেন্ড। তার জন্য ম্যাডমমিটার প্রতি কোনো আগ্রহই আমার নেই। তো চলো, কথা বলতে বলতে দেখো এখানে পোস্ত বসিয়ে দিয়েছি, আলু কাটা হয়ে গেছে, চিচিঙ্গেও কাটা হয়ে গেছে। তো কালকে আমি লুচি করেছিলাম, তো ওই লুচি কড়াই একটু তেল ছিল, তো ওই তেলের মধ্যে একটু তেল দিয়ে পোস্তটা বসিয়ে দিলাম। আর চলো পোস্তটা বেটে নিই। এক সময় জানো তো ভালো লাগে শিলে বাটার রান্না, সব সময় ভালো লাগে না যে মিক্সিতে বাটি। তো আজকে মনে করলাম যে একটু শিলে বেটে রান্না করি, তার জন্য শিলে বাটছি। মাঝে মাঝে আমি করি, মাঝে মাঝে মাংস বা মাঝে মাঝে কোনো এমন কোনো সবজি যেটা আমি শিলে বেটেই করতে ভালোবাসি। কি মিক্সিতেও করা যায়, কিন্তু আমার বেশি শিলে বাটার, মাংস বেশি করে শিলে বেটে যদি রান্না করা যায় না, শিলের বাটার মশলা দিয়ে মাংসর টেস্ট ভীষণ ভীষণ সুন্দর হয়। হ্যাঁ, তো যাই হোক, আজকালকার তো সব বেরিয়েই গেছে ইলেকট্রিকের জিনিস, তাড়াতাড়ির জন্য আমাদের করতেই হয়, কিছু করার নেই। তো আজকে ভাবলাম
তরকারি ভাত যখন একটু শিলে বেটে সুন্দর করে করি, তাই জন্য শিলে বেটে নিলাম। পোস্তটা দেখতেই পেলে। তো চলো, পোস্ত আর ভাত দেখো রেডি। এটা আমাদের দুজনের খাবার। আমরা খেয়ে আবার আমাকে যেতে হবে ডাক্তারখানা। তার কারণ হচ্ছে এখানে দেখো টিফিনগুলো আমি ভরে নিয়েছি। তো দুজনে এখন খেয়ে নেবো। আমরা অনেকটা খাই, তাই না? তোমরা এটাই ভাবছো। তো চলো, এবার বেরিয়ে পড়েছি অফিসের উদ্দেশ্যে। কিন্তু অফিসে যাওয়ার আগে আমি যাব একটা সব থেকে বড় কাজ করতে। এটা কোথায় জানো? এটা হলো ডাক্তারখানা, যেখানে এসেছি। আর দেখো, এই শুনটা আমাকে এখন ফোটাবে। তো আমি ভীষণই ভয় পাচ্ছি। তার কারণ তোমরা দেখেছো দীঘার কিছু ব্লগ, আমরা দীঘা গেছিলাম। দীঘায় গিয়ে আমার কানে এমন কিছু ঢুকে গেছে, বালি আর জল, আরও হয়তো তার সাথে আরও কোনো পোকা বা কিছু ঢুকেছে হয়তো, যার জন্য কানের ভিতরে পুরো সেপটিক হয়ে ঘা হয়ে গেছে। আর তার জন্য আমাকে এই ইঞ্জেকশানটা নিতে হচ্ছে, টিটেনাসটা। তার কারণ হচ্ছে সেপটিক হয়ে গেছে, তাই জন্য। তো চলো, আমি তো ভীষণ ভয় পাচ্ছি ইঞ্জেকশানটা নিতে, কিন্তু কিছু করার নেই, নিতে তো হবেই। আমি বলছিলাম এখানে যে আমাকে দিও না, ইঞ্জেকশানটা দিও না। তো উনি শুনছেন, আমাকে দেবেই, কিছু করার নেই। তো উনি দিচ্ছে, উনি আমাকে বলছে তুমি তাকিও না, তাকালে তোমার ভয় লাগবে। তো শুনতে থাকো কথাগুলো। কাজ করবে না। ওদিকে তাকাও, তুমি দেখলেই ওকে ভয় পাবে। মুখ ঘোরা। তুমি ওদিকে তাকাও, তাহলে কিচ্ছু হবে না। আপনি আস্তে করবেন, কিন্তু আমার লাগবে। আমি একদম আস্তে করবো। হাতটা ঢিলে করো। হাত ঢিলে করো। হ্যাঁ, হাতটা শক্ত করবে না। হাত টাইট করো না। হাত টাইট করবে না, ব্যথা হয়ে যাবে তাহলে। ব্যাস, হয়ে গেছে, হয়ে গেল। লিয়ে গেল, উড়ে গেল। কটকট করছে পুরো ভেতরটা। আমি আর আসবো না, কান করতে আমাকে। তখন কানে দেবে। তোমরা দেখতেই পেলে, ওখান থেকে অফিসের উদ্দেশ্যে বেরিয়ে গেছি। আবার কানও পরিষ্কার করতে হবে। কানে যেটা ঢুকেছে সেটা ওয়াশ করে বার করবে 1 সপ্তাহ পর। তো ওটা নিয়ে একটু টেনশানে আছি। তো চলো, টাটা বাই বাই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।